সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবার পরীক্ষা কেমন হয়েছে? আশা করি সবারই ভালো হয়েছে। যে কোশ্চেন হয়েছে তো অনেক ইজি কোশ্চেন আসছে, সবার মানে ভালো ফুল অ্যান্সার করার কথা। তো এখন আমরা সেই ঢাকা বোর্ডের যে প্রশ্ন আছে সেটা সমাধান করার চেষ্টা করব। দেখো, শুরুতে আমরা ঢাকা বোর্ডের যে শর্ট কোশ্চেন আছে সেটা যদি শুরুতে সমাধান করার চেষ্টা করি। প্রশ্নটা আমরা দিয়ে আছে, তখন দেখবা লিঙ্কে। এখন দেখো, 1 নম্বরের যে শর্ট কোশ্চেন তার কতে আসছিল হলো x + 1/x ইকুয়াল এখানে যদি 5 হয়, 5 হলে আমাদের মান বের করতে বলছে x² - 1 কত x²। খুব ইজি মান আসছে, আমরা শুরুতে যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোর অনুরূপ। তাহলে মাইনাসের মান বের করতে হবে। তাহলে এটার যদি সূত্র ফেলি আমরা জানি কত হয়, একটা প্লাস হবে আর এখানে কি হবে, একটা কি আকারে হবে, মাইনাস আকারে হবে। তাহলে তো এটা মান বের করতে বললেই করব। আমি প্রশ্নটা লিখতেছি না, প্রশ্নটা দিয়ে আছে কমটা, এখানে দেখে নিবে জাস্ট আমি তোমাদের। তাহলে এখানে মাইনাসের মানটা লাগবে, প্লাসের মানটা আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলতে পারি। a - b হোল স্কয়ার, এখানে কত a + b হোল স্কয়ার মাইনাস হলো 4ab। তাহলে এখানে কত 5² মাইনাস কত 4, তাহলে এখানে হয় 25 মাইনাস কত 4, তার মানে এখানে হয় কত 21 রে যদি এখন মুক্ত করো x - 1/x, তাহলে কত √21। তাহলে এখানে যদি এখন মান বসাই দাও 5, তার সাথে কত √21, তার মানে এটা আমাদের কত আনসার। ঠিক আছে। অনুরূপভাবে আরেকটা কোশ্চেন আসছে খ নাম্বার। দেখো খ নাম্বারটা যদি করি, খ নাম্বারটা ছিল প্রশ্নটা p + 1/p সমান এখানে 4 হলে আমাদের দেখাইতে বলছিল p⁶ + 1 এখানে কত p³। এই মানটা আমাদের কি বের করতে বলছিল। তাহলে এইটা আমরা কিভাবে করি, দেখো এটা আমরা যার নিচে কি দিয়ে দেই। তাহলে p⁶ তার নিচে কত p³ 1/ কত p³। তাহলে ফাইনালি p³ + 1/, এখানে কত থাকে p³ থাকে। এখন এখানে সূত্র ফেললে হয় a³ + b³ এর সূত্র কি, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু এখানে কত হয় a প্লাস কত b আকার হয়। এখন যার মান বসে দেয়, এটার মান কত 4³ মাইনাস 3, আর এখানে এটার মান কত 4, তাহলে এখানে কত 64 মাইনাস হলো 12 সমান এখানে কত 52। তার মানে ঘর অ্যান্সার আসবে কত 52। খুবই ইজি শর্ট কোশ্চেন হয়েছিল। আশা করি তোমরা পেরেছো। যারা পেরেছো কমেন্ট বক্সে জানো যে তোমাদের শর্ট কোশ্চেন কয়টা হয়েছে। তার সাথে আরেকটা ছিল হলো 3 নাম্বারটা, যেটা মানে গ নাম্বার একটা উৎপাদক এসেছিল, সেটা হলো খুবই কমন। ম্যাক্সিমাম অঙ্কে যখন করানো হয়েছে, স্যাররা যে প্রথমে যে অঙ্কগুলো করেছে সেগুলোর মধ্যে এটা ছিল 3.3 অঙ্ক। তাহলে এটা আমরা ভাঙতে পারি, p² তার কত স্কয়ার। ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কত মাইনাস আছে সূত্রে 2, a বলতে এখানে p², b বলতে 1 আসবে, প্লাস হলো b²। কিন্তু এখানে করলে p² তার স্কয়ার করলে p⁴, 1 এর স্কয়ার করলে 1, মাঝখানে হলো দুইটা p², আমার লাগবে কয়টা 27টা। তাহলে ব্যালেন্সের জন্য এখানে হয় 25 p²। তাহলে পুরাটার পরিবর্তে সূত্র বলে a - b হোল স্কয়ার, আর এখানে 5p তার কত লেখা যায় হোল স্কয়ার। এখন a² - b², একটা প্লাস, এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা মাইনাস, আমরা যদি সাজিয়ে দেই p² + 5p - 1, আর এখানে হবে কত p² - 5p মাইনাস কত 1। এটা আমাদের কত গড় অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো সহজই আছে, আশা করি তোমরা পেরেছো। আর তোমরা যদি বসে এসে তোমরা মিলিয়ে দেখবে যে আমাদের অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সারটা মিল আছে নাকি, তাহলে তোমরা কনফার্ম হতে পারবে। আরেকটা বিষয় ছিল 12% ক্ষতিতে একটি দ্রব্যের ক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে এটা ছিল আমাদের হলো ঘ নাম্বার প্রশ্ন। 12% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে 12% ক্ষতি মানে কি, 100 মাইনাস এখানে কত 12, তাহলে এখানে আমাদের আসে কত এত। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওদের দিয়ে আছে কত, বিক্রয় মূল্য দিয়ে আছে 264 টাকা, আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের কি বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারি ক্রয় মূল্য এটা আমরা কত পেলাম 12% ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য তখন আমাদের ছিল কত, ক্রয় মূল্য ছিল 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমাদের ছিল কত 100 কত, ইংলিশে দিয়েছে যেহেতু, এত বাই কত 88। এখন ক্রয় মূল্য আমাদের এখানে বলছে 264 টাকা হলে ক্রয় মূল্যটা আমাদের কত হবে, তাহলে 100 ইন্টু কত 264 ভাগ হলো 88। যদি ক্যালকুলেশন করে এখানে কত আসে আমাদের রেজাল্ট 300 টাকা, তার মানে এখানে কত 300 টাকা আসবে।
তাহলে পার্সেন্টেজ যে অঙ্কটা ছিল এখানে আমাদের অ্যান্সার কত আসছে 300 টাকা। তারপরে দেখো ওমো নাম্বার যে কোশ্চেনটা আছে, ওমো নাম্বার কোশ্চেনটা দেখো খুবই ইজি, এটা অনেকবার করানো হয়েছে। প্রথম শর্ট কোশ্চেন তো ইজি হয়েছে। এখন ওমো নাম্বারটা দেখো, ম্যাক্সিমাম তোমরা ফাংশনের প্রথমে যে প্যাটার্নগুলো করছে এইটাই প্রথমে ছিল 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 9। এইটা যদি হয় এফ অফ মাইনাস 3 ইকুয়াল 0, এইটা ধরে এখান থেকে কার মান বের করতে বলছে, এর মানটা বের করতে বলছে। তাহলে সুতরাং এফ অফ কত -3, এক্স এর পরিবর্তে -3 বসে দাও, -3 কিউব প্লাস হলো 3 -3 স্কোয়ার প্লাস হলো এখানে কত এ -3 প্লাস কত 9। তাহলে করলে এখানে কত আছে -27, এখানে কত হয় 9, 3 নং কত 27 মাইনাস কত 3a প্লাস কত 9। তাহলে এই দুইটা কাটা যায়, -3a প্লাস কত 9, কিন্তু কি হবে -3a প্লাস 9 ইকুয়াল কত হবে 0 হবে, বা -3 ইকুয়াল এখানে কত -9, a ইকুয়াল কত -9 মাইনাস কত 3 সমান কত 3। তার মানে এর মানে এখানে কত অ্যান্সার 3 আসবে। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে ওমেতে 3 আসবে। চ নাম্বার কোশ্চেনটা ছিল চ নাম্বার কোশ্চেনটা ইজি, যে আমাদের উপসেটটা বের করতে হয়। তাহলে উপসেটটা দেখো, এর মানটা এখানে দিয়েছিল কত 2 3, আর এখানে বির মানটা দিয়েছিল কত 3 4, আর সির মানটা ছিল এখানে কত x, কত y। এটা একটা বইয়ের অঙ্ক আসছে, বইয়ের কত নম্বর অনুরূপ 2.2 হলো 2.1 এর হলো 8 এর অনুরূপ। তাহলে এখন আমাদের বের করতে বলছে a ইন্টু বি, তার সাথে গুণ করতে হবে কত সির মান। তাহলে a আর b যদি তুমি গুণ করে নাও, আমি যদি ডিরেক্ট মানগুলো লিখি তাহলে 2 3, আমি কিন্তু দ্রুত করছি কারণ এগুলা 2 4, আর এখানে কত হবে 3 3, আর এখানে কত 3 4। ঠিক আছে, তাহলে a আর b আমরা এখানে কি করছি, সরি এ বাদ বি বলছে, প্রশ্নটা একটু আমার মিসিং হলো। এ বাদ বি তার সাথে গুণ হবে কত সি, তার সাথে সির মানটা গুণ। এ বাদ বি মানে কি, এর সাথে বির যে মানগুলো মিল আছে সেগুলো বাদ দেওয়ার পর প্রথমটার ভিতরে যা থাকবে তাই। তাহলে এখানে মিল আছে কত 3, প্রথমটার ভিতরে থাকে কত 2, তার সাথে সির মান গুণ x, কত y। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 2, x, আর এখানে কত 2, কত y। এটা আমাদের অ্যান্সার। কমা না দিলে কিন্তু কাটা দিবে সম্ভাবনা বেশি। তারপরে দেখো অনুপাতে থেকে আমাদের 6 নম্বরে একটা অঙ্ক এসেছে। এটা অনুপাতের 11.11 হলো উদাহরণ 7টা হুবহুব দিছে এখানে। ওইটা এ ছিল, এটা আমাদের কত দিয়ে দিয়েছে পি দিয়ে। পি কিউব মাইনাস হলো কিউ কিউব, নিচে এখানে আছে পি প্লাস কিউ প্লাস কত আর এই পাশে আমাদের কত দিয়ে আছে পি ইন্টু পি মাইনাস কত কিউ। হলে দেখাইতে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, তার মানে আমাদের ফাইনালি দেখাইতে হবে কিউ স্কয়ার সমান কত পি আর। তাহলে উপরে এখানে আমরা উৎপাদকের সূত্র ফেলতে পারি a মাইনাস বি, এখানে কত a স্কয়ার প্লাস কত এ বি প্লাস এখানে কত হবে বি স্কয়ার, নিচে যা আছে তাই লিখতে পারি, আর এখানে পি মাইনাস কত কিউ। এখন উভয় পাশে দেখো এই যে এইটা আর এইটা যদি উঠাই দেয় তাহলে উপরে কি থাকে পি স্কয়ার প্লাস কত পি কিউ প্লাস কিউ স্কয়ার, আর এই পি দ্বারা নিচেরটারে গুণ করে দিব। তাহলে পি স্কয়ার প্লাস কত পি কিউ প্লাস হলো কত পি আর। সবগুলা যদি আমরা আমাদের দেখা দেব কিউ স্কয়ার যদি এই পাশে রেখে দেই, বাকি সবগুলো এই পাশে পাঠাই দাও। পি কিউ প্লাস কত পি আর মাইনাস পি স্কয়ার মাইনাস পি কিউ যদি করা হয় তাহলে বাকি আমাদের এখানে কি সবগুলো কাটা যায়, এটা কাটা যায়, এখানে কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তার মানে ফাইনাল কত কিউ স্কয়ার সমান পি আর, আর এইটা মানে আমরা লিখতে পারি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তারপরে তোমরা চ নাম্বারটা দেখতে পারো। চ নাম্বারটা এখানে কি বলছে, ত্রিভুজের দুইটা বাহু দিয়ে আছে, সন্নিহিত বাহু দিয়ে আছে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। প্রশ্নগুলো যে শর্ট কোশ্চেন করছে খুব ডিপলি করে নাই। আমরা জানি কত ত্রিভুজের দুইটা বাহু, এটা হলো চ নাম্বারটা। ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকলে সূত্রটা হলো হাফ বাহুদ্বয়ের গুণফল। তাহলে এখানে একটা বাহু দিয়েছিল আমাদের কত 20, আর একটা বাহু দিয়েছিল কত 10, এটা সমানই হলো এত ছিল। তার সাথে একটা সাইন থিটা থাকে, সাইন থিটা।
আর ওই পাশে ক্ষেত্রফলটা আমাদের দিয়ে আছে এখানে কত 50, তার মানে হাফ এ বি সাইন থিটা, এটা হলো দুইটা বাহু আর এলো সাইন থিটা সূত্রের। এখন এখানে ক্যালকুলেশন যদি করে এখানে 10, তাহলে এখানে কত হয় 100 সাইন থিটা, এখানে কত 50, তাহলে এখানে সাইন থিটা এখানে কত হয় 50 বাই কত 100, তাহলে সাইন থিটা এখানে কাটাকাটি করলে হাফ হয়, তাহলে সাইন থিটা সাইন কতর মান হাফ, সাইন হলো 30 ডিগ্রি মান হাফ, তার মানে থিটা সমান সমান কত 30 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ কত আসবে আমাদের 30 ডিগ্রি আসবে। ঢ নাম্বারটা দেখতে পারো, তাহলে ঢ নাম্বার আসছে 4 সেমি বাহুবিশিষ্ট বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ, তাহলে ঢ নাম্বারটা ছিল 4 সেমি বাহু বিশিষ্ট, তাহলে এই 4 সেন্টিমিটার নাও, তাহলে এটা দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবা, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত 4 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের যে কোনো একটা বিন্দুতে তুমি কি করবা স্পর্শক অঙ্কন করবা, ও কেন্দ্র এই বিন্দুতে মনে করে স্পর্শক করবা, তাহলে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করো, এই যে বৃদ্ধি করে দিবে, এটাই বৃত্তের একটা কি হয়ে যাবে স্পর্শক, এটা যে কোনো একটা নাম দিতে পারো, আশা করি তোমরা এইভাবেই দিয়েছো। লাস্টে যে একটা পরিসংখ্যান থেকে শর্ট কোশ্চেন আসছে, এটা সহজ, সেটা ছিল আমাদের পরিসর নির্ণয়, প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় ছিল, শ্রেণীটা আমাদের এরকম ছিল 51, 60, 61, 70, 71, 80, 81, 90, গণসংখ্যা ছিল 8, 9, 13, এখানে কত 10, এখান থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছেন, আমরা ডিরেক্ট করব। প্রচুরকের সূত্র ছিল f1 প্লাস কত f2 ইন্টু কত h, তাহলে প্রচুরক শ্রেণীটা কোনটা হবে, যে ঘরে গণসংখ্যা বেশি এইটা ঘরের শ্রেণী, তার মানে এর মানে এল মানে এই ঘরের এই নিম্ন সীমা যেটা থাকে, তাহলে 61 প্লাস f1 এর মান কত, বড় গণসংখ্যা মাইনাস আগেরটা 13 মাইনাস 10, তাহলে 3, নিচে f1 তাহলে 3, আর f2 মানে কি 13 মাইনাস পরেরটা, তাহলে 13 মাইনাস 9, তাহলে এখানে কত আসে 4, আর ব্যবধান কত 10, তাহলে ফাইনালি 61, আর এখানে কত হয় 30, এখানে কত 7, ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসে 4.29, তাহলে 65.29, এটা আমাদের ঢ নম্বরের প্রচুরক নির্ণয়ের যে প্রশ্ন ছিল সেটার আমাদের অ্যান্সার। আশা করি দেখো গুণে দেখো 10টা খুব ইজিলি তোমরা হয়তো দিতে পারছো। তাহলে এই ছিল আমাদের শর্ট কোশ্চেনের যে সমাধান, তোমরা এখন মিলিয়ে নিতে পারো যে তোমাদের শর্ট কোশ্চেন কার কতগুলো হয়েছে।